ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। আমার সেই লাল টুকটুকে ছোট্ট মেয়েটা আজ অনেকটা বড় হয়ে গেছে। এবার তো ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। বলে কি গো, ওই কি এত ঘুরপাক খাচ্ছ? আমার কথাটা কানে যাচ্ছে? না মানে একটা কথা চিন্তা করছিলাম, আমাদের সেই ছোট্ট পরীর মতো লাল টুকটুকে মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, তাই ওর ব্যাপারে একটু ভাবছিলাম আর কি। তা কি ভাবলে শুনি? মেয়ের ব্যাপারে তো সবকিছু আমাকে ভাবতে হয়, তুমি কি ভাবলে শুনি? মেয়ের তো অনেকটা বয়স হয়ে গেল, এবার তো ওর একটা বিয়ে দিতে হবে নাকি, সেই ব্যাপারেই ভাবছিলাম আর কি। ও আচ্ছা, তাহলে তোমার মনে আছে দেখছি তোমার একটা বিয়ের যোগ্য মেয়ে আছে বলে। তবু ভালো, দেখো। তা মেয়েকে বিয়ে দিতে গেলে একটা পাত্রের দরকার আছে, সে খেয়াল আছে? হ্যাঁ, সে খেয়াল আমার ঠিকই আছে। আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছি আমার বন্ধু বিমলের ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দেবো, আর বেশি লেট করবো না। তার ছেলে কি করে শুনি? ছেলে কিছু কাজকর্ম করে তো, নাকি বাপের হোটেলে বসে বসে ফুটানি মারে? হ্যাঁ গিন্নি, ছেলে ফুটানি মারাবে কেন? ছেলে তো বাপের টাকাগুলো দুহাত ভরে উড়ায়। তাছাড়া আমাদের সোসাইটিতে ছেলেমেয়েরা কাজ করে না। আমাদের যে এত সম্পত্তি আছে তা তো 1000 বছর কাটালেও সম্পত্তি শেষ হবে না, তাহলে ওরা আলাদা করে ইনকাম করতে যাবে কেন? ও তাই? কে জানে আমার বাপু কেমন ভয় ভয় কাটছে কেমন যেন। আমার মনটা যেন অনেকদিন ধরেই যেন কুকু গাইছে। কি যেন মনের ভেতর হচ্ছে কে জানে। মনে হচ্ছে যেন আমাদের সাথে যেটা হতে যাচ্ছে ভালো কিছু হচ্ছে না। তুমি আর অত ভেবো না তো। মেয়ে বাড়ি ফিরলে মেয়েকে এই ব্যাপারে কথা বলো, মেয়ের সাথে একটু বোঝাও, বুঝিয়ে দেখো কি বলছে, তারপরে আমাকে জানাও। আমি তাহলে পাত্রের বাড়িতে কথা বলে দিয়ে আসবো। বলছি কাকু, ও কাকু, বাড়িতে আছেন নাকি? এই অসময় কি আবার বাড়িতে এলো, দেখো দেখিনি। বলছি কাকু, আমি পল্টু গো। আপনার মেয়ে যে স্কুলের ছাত্রী, আমিও সেই স্কুলের ছাত্র, আমরা দুজনে একসাথেই পড়াশোনা করি। তা কি ব্যাপার, হঠাৎ তুমি আমার বাড়িতে? পুটিকে চাই? পুটি তো এখন বাড়িতে নেই, পুটি তো সে প্রাইভেট গেছে। প্রাইভেট থেকে এলে তোমার সাথে দেখা হবে। এখন তো পুটি নেই বাড়িতে। না কাকু, আমি পুটির কাছে আসিনি, পুটি এ ব্যাপারে জানেও না, আমি আপনার কাছে এসেছি। পুটির কাছে আসোনি তুমি, তুমি আমার কাছে এসেছো, তার মানে কারণ কি? আমার কাছে তোমার কিসের দরকার? বলছি কাকু, আমি যেটা বলবো আপনাকে, আপনি সেটা সহ্য করতে পারবেন তো? হ্যাঁ, বেশি হেয়ালি না করে যেটা হয়েছে সেটা আমাকে খুলে বলতো, আমি ঠিক সহ্য করতে পারবো। কি হয়েছে বল। তাহলে শুনুন। বলছি কাকু, আপনার মেয়ে পুটি আমাদের স্কুলে একটা বদমাস লোফার ফুটো নামে ছেলের সাথে ভালোবাসা তৈরি করেছে। তারা নাকি দুজনে একসাথে বিয়েও করবে। আপনি কি সেটা জানেন? হ্যাঁ, এ কি শোনালে তুমি? পুটি কিনা শেষ পর্যন্ত আমার মেয়ে হয়ে একটা রাস্তার গায়ে ছেলেকে ভালোবাসলো? সে আমাদের সোসাইটির কথা একবারও চিন্তা করলো না? তুমি কি বলছো একটু ভেবে বলছো তো? কথাটা যদি মিথ্যে হয় তাহলে তুমি বুঝতে পারছো আমি তোমার কি করতে পারি? সে আপনি যা ইচ্ছা করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে কথাটা বলছি সেটাও কিন্তু মিথ্যে না। ভুল যদি হয়ে থাকে তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আর যদি আমার কথাটা ভুল হয় তাহলে আপনি আপনার পিস্তলের গুলি দিয়ে আমার মাথাটা ঝাঁঝরা করে দেবেন। এর থেকে আর কি বলতে পারি আপনাকে? আমার এটুকুই বলার ছিল, আমার বলা হয়ে গেছে, এখন আমি আসি। আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন, আমার জানানোর কর্তব্য ছিল, আমি জানিয়ে দিয়েছি। কি গো, এখন কি হবে আমাদের? এ কি শুনলাম আমরা, আমাদের একমাত্র মেয়ে নাকি একটা রাস্তার ধারে ছেলেকে ভালোবেসে ফেললো? কি হবে গো, আমি তো ভেবে পাচ্ছি না কিছু। তুমি কিছু একটা করো, আমার মেয়েটা কোন ছেলের হাতে পড়লো কে জানে। মেলা ফ্যাচ করে কেঁদো না তো, আমাকে একটু ভাবতে দাও আমি কি করতে পারি। আর মেয়ে বাড়ি ফিরলে আমাকে খবর দেবে, মেয়েকে আসতে দাও, তারপর আমি এর ব্যবস্থা নিচ্ছি। মেয়ের মুখের আগে কথাটা নিই, তারপর ব্যবস্থা আমি নিয়ে নেবো। ঠিক, তোমাকে তো চিন্তাভাবনা করতে হবে না। মেয়ে এলে ভালোভাবে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তারপর আমি ব্যাপারটা বুঝে নেবো। মা, ও মা, আমি চলে এসেছি। আমার খুব খিদে পেয়ে গেছে, তুমি তাড়াতাড়ি খেতে দাও আমাকে। আর বাবা, তুমিও আছো দেখছি বাড়িতে। যাক, বেশ ভালোই হলো, একসাথে ডিনারটা আজকে করা যাবে। বলছি মা, আমার তোর সাথে আমার একটা কথা আছে। আমার খুব খিদে পেয়ে গেছে, যা হবে ডিনারে বসে বসে বাবা আমি তোমার সব কথা শুনবো। এখন চলো দেখে নি, এখন মুখ হাত পা ধুয়ে খেয়ে নিই ডিনারটা। ডিনার পরে হবে না, এখনই তোকে আমার প্রশ্নের জবাব দিতে হবে, তারপর আমরা ডিনার খেতে যাব। আচ্ছা ঠিক আছে, বলো কি প্রশ্ন আছে তোমাদের। আমি বলতে চাইছি তোদের স্কুলে ফুটোটা কে? তোর সাথে ওর কিসেরই বা পরিচয়?
ও ফুটো, ফুটো তো আমাদের স্কুলের একজন ভালো ছাত্র। ফুটো আমার বন্ধু হয়। শুধু বন্ধই হয় না জলটা গড়িয়ে অনেকটা দূর এগিয়েছে? কোনটা সত্যি করে বল আমাকে। ও তো একজন আমার খুব ভালো বন্ধু হয় বাবা। তুমি ওর ব্যাপারে কেন এত বারবার জিজ্ঞাসা করছো বাবা? ফুটো যদি তোর শুধু বন্ধুই হবে তাহলে তোদের স্কুলের ছাত্র পল্টু এসে বলে গেল যে তোদের মধ্যে নাকি ভালোবাসার সম্পর্ক চলছে। কথাটা কি সত্যি, না সেও মিথ্যে এসে বলে গেল? ও, এটা তাহলে পল্টুদার কাজ। বাবার কানে উস্কে দিয়ে গেছে। কিন্তু এবার কি হবে? বাবাকে কি বলি আমি? বলছি বাবা, ফুটো না আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র। ও খুব ভালো ছেলে। যদিও ফুটো জানে না আমি ওকে ভালোবাসি, তবুও তোমাকে জানাচ্ছি বাবা, আমি ওকে সত্যি মনে মনে ভালোবাসি। কিন্তু এই ব্যাপারে ফুটো কিচ্ছু জানে না। ভালোবাসিস মানে? তুই এই বয়সে ভালোবাসার মানে বুঝবি কি করে? ওইসব ভালোবাসা টালোবাসা ছাড়। ভালোবাসা বলে দুনিয়ায় কিছু জিনিস হয় না, সবটাই টাকার জন্য হয়। আমার তো মনে হয় ওই রাস্তার গায়ের ভিখারি ছেলেটা ফুটো মনে হয় তোর বাবার টাকা দেখেই তোকে ভালোবেসেছে। ও তোকে বিয়ে করে তোর বাবার টাকা হাতাতে চায়। সে তুমি যাই বলো না বাবা, ফুটো এরকম ছেলেই না। আমি ফুটোকে অনেক বিশ্বাস করি, ফুটোকে আমি ভালোবাসি। এ ব্যাপারে ও কিছু জানে না। আমি খুব শীঘ্রই তাড়াতাড়ি আমি ওকে জানিয়ে দিতে চাই যে আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়েও করব। তুই যদি এটা করিস এর পরিণাম কিন্তু কতটা ভয়ানক হতে পারে তুই সেটা চিন্তাও করতে পারবি না। আমি আমার সোসাইটির মান মর্যাদা রাখার জন্য আমি তোর এই ভালোবাসা ফুটোকে খুন করার জন্য এক পা পিছপা হবো না, বলে দিলাম। না তুমি বাবা এরকম কিছু করতে পারো না। তুমি আমার ফুটোকে মারতে পারো না। তুমি আমার ফুটোকে মারবে না। তার বিনিময়ে আমি তোমাদের সব কথা শুনতে রাজি আছি। তবু ফুটো যেন ভালো থাকে, ফুটোর যেন কিছু না হয়, ফুটো যেন সারা জীবন ভালো থাকে। ফুটোকে তোমরা মারবে না। ফুটোকে তো আমার আর জানানো হলো না, তাই ফুটোকে তোমরা কিছু ক্ষতি করো না। ফুটোর তোমরা ক্ষতি করো না, তোমাদের সব কথা আমি মেনে নেবো। তবু তোমরা ফুটোর ক্ষতি করো না। ফুটো আর জানলো না যে ওর পুটি ওকে কতটা ভালোবাসে। ফুটো জানতেই পারলো না। ঠিক আছে বাবা, তোমাদের কথা রাখার জন্য আর ফুটোকে ভালো রাখার জন্য আমি তোমাদের সব কথা মেনে নেবো। বুকের যন্ত্রণা মনের মধ্যে রেখে দিয়ে কাউকে কখনো একটা মুখ ফুটেও আমার কষ্টের কথা জানাবো না। তোমরা ভালো থাকবে তো? তোমাদের দেখা ছেলেকেই আমি বিয়ে করে নেবো। তোমরা খুশি হবে তো? নাও তাহলে সেটাই হোক। কাউকে সত্যিকারের ভালোবাসার পরিণাম যে এরকম হতে পারে তা আজ আমি বুঝতে পারছি। আমি আমার মনের দুঃখ যন্ত্রণাগুলো নিজের মধ্যেই রেখে দিলাম। বাবা তোমরা হই হই করে আমার বিয়ে দাও তোমাদের সোসাইটির বড়লোক ছেলের সাথে।